বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আলু এবং ডিম দিয়ে একটা খুব মজাদার রেসিপি করব এবং হেলদি। সেজন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি এই যে। আর এখানে আলু কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, কোয়ার্টার চামচ লবণ হবে। এখানে খুব ছোট ছোট আলু ছিল, সেই জন্য আমি এখানে 4টা আলু নিয়েছি। এমনিতে 2টা আলু দিলেই হয়ে যায়। এখানে আমি কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দিব। আর ব্ল্যাক পেপার দিতে না চাইলে আপনারা লাল মরিচটা দিতে পারেন। আলুটা এক পাশ একটু ভেজে নিয়েছি, এমন ভাজা হলেই হবে। আলুটাকে আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। খুব ভালো করে ভাজতে হবে এমন না, এটাকে পরে রান্না করতে হবে। যাই হোক, এটা এখন আমার হয়ে গেছে। এটা নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। 2টা কাঁচামরিচ খুব কুচি করে নিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঝালটা নিজের মতন করে দিয়েন। আর এখানে হচ্ছে আধা চামচ, না সরি, এখানে হচ্ছে কোয়ার্টার চামচ জিরার গুঁড়া আর কোয়ার্টার চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া। এখানে একটা পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। আর এখানে অর্ধেকটা হচ্ছে টমেটোর, একটাও দিতে পারেন, এটা একটু বড় ছিল দেখে আমি অর্ধেকটা দিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিব। আর সবগুলো একসাথে ভালো করে বিট করে নিব। ইচ্ছা করলে আরও বেশি ডিম দিয়ে করতে পারেন, সবজিও দিতে পারেন, যেমন ক্যাপসিকাম, নরম সবজিটা দিতে হবে। সবগুলো আমি একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আমার মাখানো হয়ে গেল। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল লাগবে। আলুগুলোকে ঠান্ডা করে তারপরে নেবেন, আর একদম লো আছে যতটুকু কমানো যায়। আর এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি আলুর উপরে সুন্দরভাবে। একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি। প্রায় 7 মিনিট পর আমি আসলাম, দেখি কি অবস্থা। নিচটা একটু দেখে নেই হয়েছে নাকি। হয়েছে মাশাল্লাহ। এখন এটাকে উল্টিয়ে দিব। কোন একটা প্লেট দিয়ে নেবেন নিচে। মাশাল্লাহ, দেখেন এই সাইডটা কত সুন্দর ভাজা হয়েছে। আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন। এটা কিন্তু আপনারা মানে ডিনারে খেতে পারেন, আর কিছু লাগবে না। এটা বানাইলে আপনার মানে ডিনারটা আপনার হয়ে যাবে, সকালবেলা ব্রেকফাস্টটা আপনার হয়ে যায়। এটা এইভাবে যদি হেলদি একটা কিন্তু রেসিপি। অপর সাইডটাকে আমি 3 মিনিট ভেজে নিলাম। খুবই সহজ, খুবই হেলদি একটা রেসিপি। ঘরে যা থাকে সেটা দিয়েই হয়ে যায়। আপনারা মানে যে কোনো নাস্তায় খেতে পারেন, কোনো সমস্যা নাই। আর এমনিও এটা ভাত দিয়েও খেতে পারেন, সেটাও কোনো সমস্যা নাই। যাই হোক, আপনার যেমন পছন্দ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।